নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। কংগ্রেস দেশকে বিভাজন করেছে, অভিযোগ বিজেপির। বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার বিরুদ্ধে বিধানসভা নির্বাচনের আগে বেহাল রাস্তা নিয়ে ব্যাপক ক্ষোভ। 3 কোটির সেতু প্রকল্প আজও অর্ধসমাপ্ত, ক্ষোভে ফুঁসছে কালাইনের ছলিগ্রাম এলাকা। একের পর এক চুরি ঘটনা, চাঞ্চল্য কলেজ রুট ও দ্বিতীয় লিঙ্ক রোড এলাকায়। এবার সংবাদ বিস্তারিত। কংগ্রেস দেশকে বিভাজন করেছে। তারা সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে মানুষের ভোট আদায় করতে চায়। আর বিজেপির দল সবার মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করে সবার উন্নয়নে ভোট চায়। তাই সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করুন, উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দিন। রংপুর মালুগ্রাম মণ্ডলের অন্তর্গত মণ্ডল সভাপতি পুলক দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য এ কথাগুলো বলেন। তিনি বলেন, কোভিড-19-এর মতো অতিমারী রোগের সময় ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার পাশে দাঁড়িয়েছেন। মাথা পিছু 5 কেজি করে চাল আরও খাদ্যদ্রব্য ব্যাংকে অর্থ দিয়ে সাহায্য করেছেন। সেখানে হিন্দু মুসলমান ভেদাভেদ করেননি। আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের 10,000 টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিয়েছেন। সেখানে হিন্দু মুসলমান বিভেদ আসেনি। অরুণোদয় দেওয়া হচ্ছে, সেখানে তো হিন্দু মুসলমান বিভেদ করা হয়নি। বিজেপি দল কংগ্রেসের মতো বিভাজনে বিশ্বাসী নয়। ওই দল সবকা সাথ সবকা বিকাশ এই নীতিতে বিশ্বাসী। কংগ্রেস বিভাজন তৈরি করে তারা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে চায়। যারা দীর্ঘ 70 বছর মানুষের উন্নয়নের চিন্তা করেনি, তাদের জনগণের কাছে ভোট চাইবার অধিকার নেই বলে আমি মনে করি। তাই আগামী 9 এপ্রিল আপনারা পদ্মফুল প্রতীক চিহ্নে ইভিএমে বুতাম টিপে প্রমাণ করুন উন্নয়নের পথে আপনারা সবাই এক। ওই দিনের সভায় প্রার্থী রাজদীপ গোয়ালা, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, দলের সভাপতি নীতিন নবীন, রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের জন্য কাজ করার একজন সৈনিক হিসাবে। সেটা সম্ভব হবে যদি আপনারা আগামী 9 এপ্রিল পদ্মফুল প্রতীক চিহ্নে বুতাম টিপে আমাকে আশীর্বাদ করেন। প্রার্থী রাজদীপ গোয়ালা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা মহিলাদের জন্য নেওয়া প্রকল্পগুলি তুলে ধরে বলেন, আমি আশাবাদী মহিলারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। এমনকি বিরোধীদের পরিবারের মহিলাদের আশীর্বাদ আমি পাব। তাই প্রথম সবাই ভোট দেবেন, তারপর জলপান করবেন। ওই দিনের সভাগুলোতে বক্তব্য রাখেন রংপুর মণ্ডলের সাধারণ সম্পাদক শ্যামল দাস, কোষাধ্যক্ষ শান্তনা সিংহ, শক্তি কেন্দ্র প্রমুখ হান্নান বরভূঁইয়া, জেলা সংখ্যালঘু মোর্চার সহসভাপতি জালাল উদ্দিন, বিজেপির জেলা কমিটির সদস্য নীলাভ মজুমদার ওরফে মৃদুল মজুমদার, রংপুর মালুগ্রাম সংখ্যালঘু মোর্চার সভাপতি মাসুক আহমেদ। উপস্থিত ছিলেন দলীয় সমর্থক ও বুথ সভাপতিরা ও মোর্চার কর্মকর্তারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি নিহার কান্তি রায়ের প্রতিবেদন। প্রধান সেবক তিনি নিজে বলেছেন যে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী পরে প্রধান সেবক আমি। তারপরে যদি আপনারা দেখেন, তিনি চিন্তা করেছেন বা বলেছেন সবাইকে যে সবকা সাথ সবকা বিকাশ। আর আজকে যদি আপনারা দেখবেন ভারতবর্ষের এই উন্নয়নের কথাগুলো বলা হয়েছে, এখানে কোন সম্প্রদায় বা কোন ধর্মকে সামনে রেখে কোন জনমুখী প্রকল্প নেওয়া হয়নি। কোন জনমুখী প্রকল্প, যাদের মনে সংকীর্ণতা আছে তারা বলেন যে ভারতীয় জনতা পার্টি হিন্দুদের দল। সংকীর্ণ যারা আছেন তারা বলেন ভারতীয় জনতা পার্টি
ভারতীয়দের পার্টি, যারা মা ভারতীকে বিশ্বাস করে, যারা মা ভারতীকে স্নেহ করে, যারা মা ভারতীকে শ্রদ্ধা করে, যারা ভাবে এই মাটিতে আমার জন্ম হয়েছে, এই মাটিতে আমার মৃত্যু হবে, এখানে আমি কবরে প্রতিবেশীদেরকে বলবেন, প্রতিবেশীদেরকে বলবেন যে কেন আমরা বিজেপিকে ভোট দেব। এতদিন আমরা অনেকেই হয়তো কংগ্রেসকে দিয়েছেন, এবার আমরা কংগ্রেসকে দেব না ভোট। আমরা চাই উন্নতি, আমরা চাই অগ্রগতি, আমরা চাই এমন একটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে আমাদের জন্য কাজ করবে তাকে আমরা ভোট দেব। আর এই কাজটা করবে আমাদের ভারতীয় জনতা পার্টি। আমাদের সড়ক হচ্ছে, আমাদের স্বাস্থ্য হচ্ছে, আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের এই কাজগুলো যারা করছে, কারণ আমরা আমাদেরকে যে দেখবে। বিধানসভা নির্বাচনের আগে বেহাল রাস্তায় ধান ক্ষেতের মাটি ফেলায় রাস্তার অবস্থা আরও বেহাল। এই ঘটনায় বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন সুনাই জাঞ্জারবাড়ি এলাকার জনগণ। রবিবার জমায়েত হয়ে ভুক্তভোগী জানান, ঝঞ্ঝারবাড়ি মসজিদ থেকে শুরু হওয়া গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়াকে রাস্তাটি সংস্কারের জন্য বারবার দাবি জানালে তিনি কোনো কাজ করেননি। কিন্তু সম্প্রতি নির্বাচন ঘোষণা হওয়ার কিছুদিন পূর্বে রাস্তাটির প্রায় 1 কিলোমিটার এলাকায় ধান ক্ষেতের মাটি ফেলা হয়। তারা জানতে পারেন বিধায়কের উদ্যোগে এই মাটি ফেলা হয়েছে, তবে কোনো প্রকল্পের মাধ্যমে মাটি ফেলা হচ্ছে কি না তা জানতে পারেননি তারা, কেননা কোনো ধরনের ফলক বা তথ্য কোনো কিছু নেই। রাস্তাটিতে স্যান্ডটি না ফেলায় সম্প্রতি সামান্য বৃষ্টিতেই এই ধান ক্ষেতের মাটিগুলো কাদার রূপ নিয়েছে, যার দরুন আগে থেকে তাদের কষ্ট আরও বেড়ে গেছে। তারা বলেন রাস্তাটি পরিসরে ছোট করা হয়েছে, যার জন্য দুটি বাহন চলাচল করতে পারে না। এই ঘটনায় বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য উপস্থাপন করেন খিজির আহমেদ লস্কর, কামরুল ইসলাম লস্কর, চান্দু মিয়া লস্কর, লালু মিয়া চৌধুরী প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। মেইন যে রাস্তা, যে অরিজিনাল যে রাস্তার যে একটা ফ্যাট আছে, যে ও ফ্যাটটা বেরিয়ে অরিজিনাল হিসাবে আমরা রাস্তাটা ফুরাফুরি এই চুয়াতুলি যে মাটি দিলায়, এই মাটিটা তো গলিয়া যাইব, এই মাটি রইতো না। তবে 2-3 বার হওয়ার বাদে দেখা যায় তাই তো আমার মাত্র ফলো করছেন না। আমরা বললাম বাড়ির সামনে আমরা রাস্তা প্লাট ইয়া এলে ভানি আমার জায়গা, এটা তুমি আইয়া আরও রাস্তার তাকিয়া আরও ছোটো খড্ডায়, এই ছোটো তো মাটি রইতো না, আরও গিলিয়া যাইব গা। তখন আমরা পানি পানি কাঞ্জি হামাই বইয়ার পরে গরু বসে উঠিতে সময় এবার উঠে গা রাস্তা পায় না, ঘুরে সমস্ত মাটি বাঙ্গা নামি যার গা। তার মধ্যে এটা আমরা পরে দিয়া দিব মানুষে খুঁজছেন। এর মাঝে গাড়ি দিয়ে যারা ড্রাইভার আইসে, ড্রাইভারকে আমি কইলাম ওলি ইনো 6-6টা গাড়ি যদি মাটি না দেও, এই রাস্তাটা ছুটে গেছে, 2টা গাড়ি আপ ডাউন করতো না, অর্থাৎ 2টা অটো আপ ডাউন করতো না। এটা বেজান একটা মারাত্মক জিনিস। আমি বিপদ আপদে আমরা রাস্তার উপরে গুবাইতাম, তুমি এটা রাস্তাটা সৌন্দর্য করিয়া জেলা মেন যে রাস্তার জড় আছে, জড়াতে জেলা আছে ওলা বা ফুরা করি দিও, রাস্তা এখন ছোটো হয়ে গেছে গা। আমিও কথা কইছি। আমার নাম খিজির আহমেদ লস্কর, মধ্য জাঞ্জারবাজি। আজ থেকে 2 বছর আগে গলসন্দা আপনি নিজে আইসন, আপনি নিজে সাক্ষী আছেন। এই যে জায়গাতে আইসন, এই জায়গাতে গ্রামের বৃদ্ধ মহিলা যুবক সবাই মিলিয়ে আপনারে মিডিয়ার মাধ্যমে আমরা সাজু বাইরে অবগত করলাম যে জাঞ্জারবাজি, মধ্য জাঞ্জারবাজি একটা গরিব এলাকা, সামনে বিশাল বড় একটা ক্ষেতর মাঠ আছে। এখান থেকে মানুষের দিন মজদুরি, ক্ষেত থেকে দিন মজদুরি হাসিল করেন, নিজের পেট ফালেন। আমরা রাস্তাটা অতি খারাপ শোচনীয় অবস্থায় থাকে। বর্ষার সিজনে মানুষে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হসপিটালে যদি যাইতে হয় তো কমসে কম 500 থেকে 700 মিটার হাঁটিয়ে যাইতে হয়, এখানে গিয়ে গাড়ি তুলতে হয়। এটা সাজু বাইরে বিগত 3-4 বছর থেকে এটা আমরা তাহলে 21 ইলেকশনের পরে জিতার পরে আমরা একটা আবদার আসলো, আমরা পার্সোনাল স্বার্থে কোনো কিছু না চাইয়া গ্রামের রাস্তা চাইছিলাম। কারণ বাবুল হোসেন লস্কর উপরে খরচুমানা এক্স-এমএলএ বিল্ডিং করে উপরে উপরে দাঁড়িয়ে হইয়া গেছেন 200-300 মানুষের সামনে। আমি 2023 কইছেন 2024 মার্চের ভিতরে আমি রাস্তা টিমারিয়া মাটি বাজার পরিপূর্ণভাবে ওকে করে দিব। 2023 মার্চ গেছে, 2024 মার্চ গেছে, 2025 মার্চ গেছে, রাস্তার কাজ হয়েছে না। 2026 মার্চের কিছুদিন আগে না স্কিম না কিচ্ছু আছে না, বুঝা যায় গাড়ি লাগাই মাটি ফালানি হয়েছি। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমরা রাস্তার কাজটা হইব।
অত্যন্ত খুশি হয়েছি যে রাস্তার কাজটা হইব। পরে দেখি যে রাস্তার কাজটা কিছু মাটি বাঁধা গেছে, বর্ষা আইছে, রমজান ঈদের আগে যে বৃষ্টি হয়েছে, মানুষের হাজার অত্যন্ত খারাপ অবস্থায়। স্কুল কলেজে আমি সাজু ভাইরে নিজে ফোন করছি, ফোন তুলেন না, তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি। হ্যাঁ, সফিয়ান ভাই কন্ট্যাক্ট করছি। এখন আমরা গাঁৱৰ কিছু মানুষের নিঃস্বার্থর কারণে হাওয়া জুড়াইতে আমারে দাবাইতে চাইছেন, আমি কোনো বেটার খাইয়া নাই। আমি প্রকৃত গ্রামের আওয়াজ উঠাইমু। গাঁৱৰ কিছু মানুষ আছেন আমারে বাধা সৃষ্টি করতে চাই, অমুকে টেকা মারি দিছে, অমুকে টেকা মারি দিছে, মেজে কিতা করছে, মেজে কিতা করছে। আরে বাবা, মেজে করছে না করি, বর্তমানে মেজে মেজের দিকে চাইয়া বইয়া আমরা কিতা বঞ্চিত রইতাম নি রাস্তার থেকে। 3 কোটির সেতু প্রকল্প আজও অর্ধসমাপ্ত, আর সেই খুবই ফুসছে কালাইনছড়ি গ্রাম এলাকা। কাটিগড়া সমষ্টি লারাং নদীর উপর নির্মীয়মান আরসিসি সেতুর কাজ 2022 সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও আজও তা পড়ে রয়েছে অসম্পূর্ণ অবস্থায়। অভিযোগ, তৎকালীন বিধায়ক অমরচাঁদ জৈনের ঘনিষ্ঠ ঠিকাদার এই প্রকল্পের কাজ ফেলে রেখে টাকা আত্মসাৎ করেছেন। বারবার অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি গ্রামবাসীদের। এদিকে বাধ্য হয়ে স্থানীয়রা নিজেরাই বাঁশের অস্থায়ী পুল তৈরি করে যাতায়াত করছেন, যা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়। নির্বাচনী প্রচারে নামতেই খুবই ফেটে পড়েছেন এলাকাবাসী। তাদের স্পষ্ট বার্তা, আগের ভুল আর করতে চান না তারা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আপনার নাম কিতা? দেবী দাস, গ্রামের নাম? চলিগ্রাম। অভিযোগ কিতা আপনার? অভিযোগ আমার আগে বীজের কাজ করাইছেন, এখন তাই নারবার এমএলএ ছাড়া হয়েছে। খে করাইছিলা? হ্যাঁ, খে কাজ করাইছিলা কাজ? এমর জইনে। ওমর জইনে? হয়। তান কিতা বীজের কাজ পুরা হয়েছে নি? না না, দেখান 10 আদেখান রয়েছে, এখন আরবারও এমএলএ ছাড়া হয়েছে, খাই দিত ভোট। নিশু দাস। আচ্ছা, আপনার অভিযোগটা কিতা এই এলাকার? এই এলাকার অভিযোগ কিতা, আজকে থেকে 5 বছর আগে এই ব্রিজটা অমরজন যখন এমএলএ আসিলা তখন মানে তাই কাজ করলে আমরা ওর দেখা 3টা হইলো মানে খুঁটি, আর এইদিকে তা হইছেই না, কাজ করছেন না? না কাজ করছেন না। এখন আবার তাই বুটো দাঁড়াইছেন, আগে আসিলে বিজেপির প্রার্থী, এখন তো কংগ্রেস নিয়ে দাঁড়াইছেন, কইছেন তাই বুটটা দেওয়ার লাগিয়া। আমরা এইদিকে কাজটাও পুরো হয়েছে না, কাজ পুরা হয়েছে না। না। আপনারা তার অভিযোগ জানাইছিলেন কাজের লাগিয়া? কাজের লাগিয়ে অভিযোগ কইছেন তাই হইব, এখন না, আরো কয়েকদিন পরে হইব, ওরকম করতে করতে 5 বছর গেছে গিয়া, আর হইছে না কাজ? আর কাজ হয়েছে না। এখন তো বর্তমানে তাই আবার কংগ্রেস তাই দাঁড়াইছেন। হয় বর্তমানে। আপনারা কিতা মনে করেন, তান্তে বুট দিলে কিতা ভালো হইব না খারাপ হইব? আমরা তো আর কিছু বুঝি না, আগে তো দিলাম 5 বছর হইল না, আর এখন আবার হইব নি 5 বছর পরে আর। আপনার নাম? আমার নাম সুমিরা, গ্রামের নাম? চলিগ্রাম। আমরা আচ্ছা, আপনার অভিযোগটা কিতা? আমরা তো ওই যে ফুলটা মানে অর্ধেক কাজ করাই, আর এটা তো আর পুরা কমপ্লিট তো করলাম না কোনো কিছু। খে করাইছিলা? এটা মর্জিন আচ্ছা। করাইয়া তো রাখি দিলা এটা। আর তখন আমরা কত কষ্ট, আওয়া যাওয়া বর্ষার সময় কত কষ্ট হয়ে যায়, গুলা ফুলা যখন আইব তখন জান দিকদারি অসুবিধা হয়। আমরা এখন বাসর যে একটু বানাইছে, খে বানাইছে এগুলা? এটা তো আমরা গাম মানে সবে মিলিয়া মানে 200 করিয়া চান্দা উঠাইয়া গড়তাইয়া খটা বাস উঠাই আমরা সবে মিলিয়া বানানিছি। তো এখন শোনা যায় যেটা মানে এবার তাই আবার ইলেকশনে দাঁড়াইছেন। ইলেকশনে দাঁড়াইলে এখনো হইব না, আমরা তো একটা আছে না, আমরা যদি সুখ পাই না তিয়ার হইল নি এটা এখনো। আমরা তো কত কষ্ট হয়, আওয়া যাওয়া লাগে জান দিকদারি। তাই না, এমএলএ আগে যখন এমএলএ আছে আপনারা কোনো সাহায্য সহযোগিতা করছেন নাকি কিছু? না, আমরা কোনো কিছু করছি না। তো গ্রামে যেটা একটা ব্রিজ মানে এই যে স্যাংশন করাইছিলা, এটাও তো আপনার পুরা হইছে না? না, এটাও পুরো হইছে না, আমরা কোনো কিছু হইছে ওটাও আর কোনো কিছু হইছে না। গতকাল সন্ধ্যা রাতে শিলচর কলেজ রোডের শারদামণি লেনে এক চুরির ঘটনা ঘটেছে, যা এলাকার চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে, সাংবাদিক সমীরণ চৌধুরী কাজের সূত্রে বাইরে ছিলেন। একই সময়ে তার স্ত্রীও একটি ডান্স ক্লাব পরিচালনার জন্য বাড়ির বাইরে ছিলেন। ফলে বাড়িটি সম্পূর্ণ ফাঁকা থাকায় সুযোগ নেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং প্রাথমিক তদন্ত শুরু করে। তবে এখনও পর্যন্ত কি চুরি গেছে বা মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আজ এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গেছে। এদিকে ঘটনার খবর পেয়ে শিলচর বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিজিৎ পাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের সঙ্গে কথা বলেন এবং খোঁজ খবর নেন। তিনি বলেন, কলেজ রোডের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় এত নিরাপত্তা থাকার পরও কিভাবে এই ধরনের চুরির ঘটনা ঘটে তা সত্যি উদ্বেগজনক। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনিক অবস্থা কতটুক তলানিতে গেছে যে আজকে
কলেজ রোডের মতো জায়গায়, কলেজ রোড সারদামণি লেনে, যেখানে জনবসতিপূর্ণ এলাকা এবং টাউন এলাকা, সেখানে আজকে সন্ধ্যা রাতে যেভাবে সাংবাদিক সমীরণ চৌধুরীর বাড়িতে এইভাবে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা ভাবতেও পারিনি যে এরকম সন্ধ্যা রাতে উনি যখন ঘর থেকে, ওনার স্ত্রী যখন ঘর থেকে বেরিয়ে গেছিলেন কাজে, রাতে 9টার সময় এসে যেভাবে যে পরিস্থিতি ঘর দেখেছেন, এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটা গোড্রেজ ব্যাঙ্গে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস এলোমেলো, ওনার সোনার জিনিস ছিল, ওনার টাকা পয়সাও ছিল। এখন পর্যন্ত ওনারা ঠিক হিসাব পাননি কতটুকু ওনাদের চুরি হয়েছে। কিন্তু এটাতে প্রশ্ন হয় যে সন্ধ্যা রাতে এইভাবে যদি চুরি হয়, এবং ওনার বাড়িতে আজকে 10 মাস আগে একবার চুরি হয়েছিল, 10 মাস পরেও আবার চুরি হয়েছে, ওটাউটি 10 মাসের ভিতর 2বার চুরি হওয়ার পরও পুলিশ প্রশাসন ব্যর্থ চোর ধরতে। এবং এইভাবে যদি মানুষের যদি আইন শৃঙ্খলা যদি ভেঙে পড়ে, নির্বাচনের সময় আজকে এত কড়া প্রশাসন থাকার কথা ছিল, নিরাপত্তা ব্যবস্থা এরকম থাকার কথা ছিল, কিন্তু সাধারণ মানুষের আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজকে এই সময় যদি সন্ধ্যা রাতে এইভাবে মানুষের ঘর চুরি হয়, তাহলে এটা বুঝতেই পারা যায় যে আজকের দিনে প্রশাসনের নিরাপত্তা কতটুকু, সাধারণ মানুষের উপর নিরাপত্তা কতটুকু। ওনারা ব্যস্ত শুধু ভিআইপি সিকিউরিটি দিতে। আজকে নির্বাচনের সময় আজকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এসছেন, শিলচর শহরে প্রত্যেক জায়গাতে পুলিশ প্রশাসন ব্যস্ত, কিন্তু দেখা যায় এইদিকে সন্ধ্যা রাতে এইভাবে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে। আমি প্রশাসনকে অনুরোধ করব অতি সত্বর যেন চোর ধরে ওনাদের যেসব জিনিস চুরি হয়েছে তা যেন রিকভারি করা হয়, এবং সাধারণ মানুষের যেন নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। সমগ্র শহরে লিঙ্ক রোড, দাস কলোনি, বিবেকানন্দ রোড, আশ্রম রোড, প্রত্যেকটা এলাকাতে যেভাবে চুরি, ডাকাতি, ছিনতাই যেভাবে বেড়ে চলছে, সেটাতে বোঝা যায় যে বর্তমান প্রশাসন এবং যিনি আজকে হোম মিনিস্ট্রির দায়িত্বে আছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, থাকার পরে যদি এইভাবে যদি মানুষের যদি জীবনের নিরাপত্তা না থাকে, মানুষের যদি ঘরের যদি এইভাবে নিরাপত্তা না থাকে, আজকে সাধারণ মানুষ চুরি হওয়ার পর সেই জিনিসটা রিকভারি করতে বৎসরের পর বৎসর সময় লাগে। মানুষ কোথায় আজকের দিনে শিলচর শহর দাঁড়িয়েছে, সেটা একটা প্রশ্নচিহ্ন। আমি তো বাইরের থেকে আইছি, আওয়ার পরে তো গেট খুলছি, বারান্দার গ্রিল খুলিয়া তারপর যখন দরজাটা বাইরের থেকে খুলতে গেছি তালাটা, তখন টান দিছি তো খুলে না দরজাটা। তো খুলে না, 2বার 3বার চেষ্টা করার পরেও তারপরেও দরজাটা খুলছে না। তারপরে আমার একটা স্ট্রাইক হইলো যে কিতাব ব্যাপার। আমি মোবাইল দিয়ে একটু দেখলাম, দেখার পরে দেখলাম ভিতরের যে এলড্রপটা, এটা পুরা ভিতরের দিকে সিলভার কালারটা দেখা যায়। তারপরে গিয়ে আমি ওই দাদারে ডাকিয়ে আনছি, দাদাও চেক করলো, আমি চেক করলাম, আমার এক দেওরের ছেলে হেও চেক করলো, দরজার কোনো মতে খুলে না। এটা ভিতরের দিকে দরজাটা তালা মারিয়া, আর ভিতর দিকে তারা কোনোভাবে জানলাটা ভাঙিয়ে আইয়া ঘরে ঢুকছে। একবার সেম এরকম আমরা ঘরে চুরি হয়েছে 8 মেতে। তখন তো আস্তে ঘর ভাঙিয়া, দরজা জানলা সব ভাঙিয়া পিছন দিকে আইয়া আবার সেম অ্যাটাক করছে। তখন আমার মেয়ে সোনার চুড়ি, আমার রূপার সব যাবতীয় সব জিনিস, একদম টাকা উকা সম্পূর্ণ 15-20 হাজার টাকা আছিল, সব নিয়ে গেছে গিয়া। ওখানে সেম আমি ওখানে লকার উকার ভালোভাবে খুলছি না, ধরছি না, যে পুলিশ আহক আগে চেক করুক, ধরুক, দেখুক, তারপরে গিয়ে আবার সব চেক করবো। ওখানে ব্যাংকের চেক বুক কিচ্ছু পাইতেছি না, সব ডকুমেন্টস সব উলট পালট করিয়া গেছে গিয়া। আমি তো আমার ক্লাসে আসলাম, আমার ডান্স স্কুল আছে মণ্ডপে, এখানে আমার ক্লাস হয়, তো এখানে আমি গেছিলাম আর কি। অন্যদিকে শিলচরের দ্বিতীয় লিঙ্ক রোড এলাকায় আবারও এক দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এসেছে। গভীর রাতে ল্যান্ড নাম্বার 5-এর হাউস নম্বর 13 এলাকার বাসিন্দা নিহারেন্দু দত্তের বাড়িতে এই চুরি সংঘটিত হয়। ভুক্তভোগী নিহারেন্দু দত্ত সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে ওনার স্ত্রী অসুস্থ থাকলেও গতকাল তার স্ত্রী শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করাতে বাধ্য হন এবং সেখানে রাত কাটান। এই সুযোগে দুর্বৃত্তরা তার বাড়ির দরজা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। দুপুরে বাড়িতে ফিরে তিনি দেখতে পান দরজার তালা ভাঙা এবং ঘরের ভিতরে থাকা আলমারি খোলা অবস্থায় রয়েছে। ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো করে রাখা হয়েছে। চোরেরা আলমারিতে থাকা সোনার গয়নার হার, আংটি, বালা, কানের দুল সহ নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর নিহারেন্দু দত্ত শিলচরের রাঙ্গিরখাড়ি আউটপোস্টে একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করে জানান, এর আগেও এই এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে
গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এলাকাবাসীর মধ্যে এই ঘটনার পর চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে স্থানীয়রা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নিহারেন্দ্র দত্ত। গতকালকে আমার মিসেসরে লইয়া হসপিটালে গেছি আমি। মিসেসের সিরিয়াস অবস্থা, তাদের অ্যাডমিশন দিছি রাত্রে, এখানেও আমার থাকতে লাগছে, তার ক্রিটিক্যাল অবস্থা। তারপরে রাত্রে থাকতে লাগছে। তারপরে আজকে আমি আইছি দুপুরবেলা, ফ্রেশ হয়ে আমি বাসা যেতাম, আইয়া দেখি আমার সামনের দরজা লক অ্যান্ড কি ভাঙ্গা। তারপরে তো আমার মানে টনক নোটসে যে কি হয়েছে, নিশ্চয় চুরি হয়ে গেছে গিয়া। চারিদিকে কোন দিকে ঢুকলো আমি মানে সোর্স খুঁজিয়া পাইয়া লাস্টে দেখলাম যে না, সামনের দিকে পিছন দিকে বাইরিয়া, সামনের দিকে ঢুকিয়া পিছন দিকে বাইরিয়া গেছে। আর ঘরের সমস্ত জিনিস তছনছ, সোনার জিনিস আমার অনেক নিয়ে গেছে। আমার মিসেসের সোনার জিনিস, গলার হার 3টা, বালা 1 জোড়া, আরও কিটা আস্তা না কি বলে এগুলা, খানের দুল আছে, নাকের আছে, হাতের চুড়ি, আংটি, এগুলা এরাউন্ড তো ক্যাশও আছে। আমার মিসেস অখণ্ড মণ্ডলীর এই 9 নম্বর অঞ্চলের পরিচালিকা তাইন, তার মানে ওই ডোনেশন কালেকশন থাকে, কালেকশনের টাকাগুলা তার কাছে থাকে। এটাও আমার ঠিক জানা নাই তার কত টাকা আছিল। মোটামুটি সোনা আপনার প্রায় ওই আমি ঠিক কইতে পারতেছি না, তবুও 40 থেকে 50 হইতে ওই জিতো পারে, আমি হইতেছি। ওই সোনার জয় 300। থানাত এফআইআর করছি, এফআইআর কপি এই যে আমার কাছে। থানাত কইছে যে তারা 99% তারা চেষ্টা করব, কিন্তু যে চুরে ধরার পরে পুলিশে মানে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়া সারলে এইগুলা মানে বেনিশ হয়ে যায়, ডিজলভ হয়ে যায় কি, পুলিশে হয়েছে। পুলিশের এফআইআরে আমি এতটুকু উল্লেখ করতে পারছি না কত টাকা শোনা গেছে। তো এখন আমার মানে আমার মিসেসের বইন যখন আইসি, তাই জানা আছে যে বইনের জানা থাকে বইনের কি আছে না আছে টুকটাক এইগুলা। তো আমার মিসেসের বই নেওয়ার পরে মানে জিনিসটা আর ছেলেও থাকে না, ছেলে থাকে কলকাতা, ছেলেও নাই। আমার সকালে দুপুরে দেখি আমার মিসেস এখনো নার্সিংহোমে, এখনো ক্রিটিক্যাল অবস্থা। তান্ডে জানাইছে না, জানাইলে পরে হার্ট অ্যাটাক হইতে পারে, তাই না হয় না জানি না। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শিলচর তারাপুর ফাঁড়ির ইনচার্জ গোপন সূত্রের খবরের ভিত্তিতে তারাপুর থেকে একটি অটো গাড়ির পিছু ধাওয়া করে জানিগঞ্জ এলাকায় অটো গাড়িটি আটকানোর পর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে বিদেশি মদ জব্দ করে পুলিশ। সঙ্গে 2 জন ব্যবসায়ীকে আটক করে পুলিশ সদর থানায় নিয়ে যায়। জব্দ করা বিদেশি মদের বাজার মূল্য অনেক লক্ষাধিক টাকা হচ্ছে বলে জানা যায়। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ধলাই সমষ্টির বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির মনোনীত প্রার্থী অমিয় কান্তি দাস দিনভর বর্জালেঙ্গা মণ্ডলের বিভিন্ন বুথে প্রচার চালান। লোহারবন শিববাড়ি, কালাচাঁদ বাড়ি, সোনাছড়া, ভৈরব বাড়ি, বড় দোকান দুর্গা মন্দির, বিনোদনগর দুর্গাবাড়ি, বাগবাহার নাচঘর, যোগীরবন্ধ ভৈরব বাড়ি, দাসপাড়া কালীবাড়ি, মণ্ডল কার্যালয়, সর্বনটিলা দুর্গাবাড়ি, বাসুদেবপুর কালীবাড়ি ও বর্জালেঙ্গা প্রাইমারি স্কুলে একাধিক কর্মসভা ও জনসংযোগ হয়। স্থানীয়দের
স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাগুলো সফল হয়। মণ্ডল সভাপতি অজয় দেবের নেতৃত্বে গ্রাম পঞ্চায়েত সভাপতি, বুথ সভাপতি, মোর্চা নেতা ও কর্মীরা এতে অংশ নেন। অমিয়কান্তি দাস প্রধানমন্ত্রী মোদির সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস মন্ত্র তুলে ধরে স্বচ্ছ প্রশাসন, পরিকাঠামো, জল, স্বাস্থ্য, শিক্ষা, যুবকদের চাকুরি ও নারী স্বনির্ভরতার অঙ্গীকার দেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। কীর্তনে কয়েকবার এসেছি, সেই হিসেবে আমি এখানে একবার নতুন নই। আপনারা যারা আছেন সবার সঙ্গে কম বেশি পরিচয় আছে, হয়তো নাম বলতে পারবো না, আপনারা দেখেননি আমাকে, সেরকম কথা হবে না হয়তো, আর অনেকে তো আমার ক্যালেন্ডারে দেখেছে। তো যাই হোক, দল আমাকে প্রার্থিত করেছে এখান থেকে, দলাই থেকে। দল যখন প্রার্থিত করেছে তখন আমাকে দেখে করেনি, দল প্রার্থিত করেছে আপনাদেরকে দেখে, আপনাদের উপর ভরসা রেখে, আপনাদের উপর বিশ্বাস রেখে করেছে। কেন, কিভাবে? কারণ দল জানে এখান থেকে যাকে প্রার্থী করবো তাকে জিতানোর দায়িত্ব দলাইবাসীর আছে। এবং দলাইবাসী আজ নয়, যখন সমগ্র আসাম কংগ্রেসের কবজায় ছিল, তখনও 1991 ইংরেজিতে এখান থেকে আপনারা বিপুল ভোটে জয়ী, আপনারা আমরা সবাই মিলে মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহোদয়কে বিপুল ভোটে জয়ী করেছিলাম 1991। এরপর মাত্র দুবার ছাড়া বাকি সবসময় আমরা এখান থেকে বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করেছি। এবং এখান থেকে জয়যুক্ত করার ফলস্বরূপ আমরা দেখতে পাই যে রাস্তায় এসেছিলাম, সেই রাস্তার সামনের বৃষ্টি ছোট ঠিকই, কিন্তু ওটা আগে করা হয়েছে। ড্রিম সেলিব্রেশন এনজিও এবং জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের যৌথ সহযোগিতায় অন্নপূর্ণা ঘাটে একটি বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সাধারণ মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। শিবিরে ডাক্তার সাবরিনা বরভূইয়া বহু রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন, তাদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন এবং রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত 2 জন নার্স রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও সেবায় সহযোগিতা করেন। ড্রিম সেলিব্রেশন এনজিওর প্রতিষ্ঠাতা সোনালী বণিক এবং সমন্বয়ক সৌম্যদীপ্ত চক্রবর্তী ও সেখানে উপস্থিত ছিলেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আন্তরিকভাবে মত বিনিময় করেন। আয়োজকদের মতে এই স্বাস্থ্য শিবির সহজলভ্য স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে সমাজকে শক্তিশালী করার প্রতিশ্রুতিরই প্রতিফলন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজকে আমরা ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে একটা মেডিকেল হেলথ ক্যাম্প করেছি অন্নপূর্ণা মন্দিরের এখানে। তো এখানে অন্নপূর্ণা ঘাটে এখানে অনেক মানুষই হয়েছে, পেশেন্ট ছিল অনেক, ওদেরকে বিনামূল্যে চিকিৎসা করে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে। তো আমাদের সাথে আমাদের ডক্টর আছে এখানে, সাবরিনা বরভূইয়া, আর 2 জন নার্সও আছে। ওরা সবাই দেখে চিকিৎসা করে ওরা ওষুধ দিয়েছে। তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনেক জায়গায় আমরা হেলথ ক্যাম্প করে থাকি। তো অন্য কেউ যদি হেলথ ক্যাম্প যদি লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা এসে আমরা আপনাদেরকে সাহায্য করব। তো আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8876575171। ধন্যবাদ। নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদের আয়োজনে ইয়ারি পরিসভা অনুষ্ঠিত হয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা, সাহিত্য ও সংস্কৃতি রক্ষা ও প্রসারের লক্ষ্যে এই আলোচনা সভায় সমাজ চেতনা জাগরণের উপর জোর দেওয়া হয়েছে। বরঘলার ভুবনেশ্বর নগর শ্রী শ্রী পাঠ ভুবনেশ্বর সাধু ঠাকুর আশ্রমে অনুষ্ঠিত এই সভায় বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদের সভাপতি দিলস লক্ষীন্দ্র সিনহা। সভার সভাপতিত্ব করেন বিক্রমপুর মহাসভা আঞ্চলিক কমিটির সভাপতি কালীপ্রসাদ সিনহা। সভায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ভাষা সংস্কৃতি রক্ষার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এছাড়া ডাকুলা অজা গিরিচাঁদ সিনহার জীবনী গ্রন্থের উন্মোচন করা হয়েছে, যা সমাজের চেতনা জাগরণে মাইল ফলক হিসাবে বিবেচিত হচ্ছে। এদিন অন্যান্যদের মধ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় কমিটির সম্পাদক স্বপন সিনহা, ভূপেন্দ্র সিনহা, কৃষ্ণদাস সিনহা, সুবল সিনহা, বিশ্বজিৎ সিনহা, বিএমডিসি সহসভাপতি সমরজিৎ সিনহা সহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা
নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। এইগিরকম শ্রীকট আমি আসছি নিখিল বিষ্ণুপ্রিয়া মন্দির সাহিত্য পরিষদ আসাম রাজ্য কমিটি পয়লায় এদিগিরি নিয়ে আসি হাফিজ শ্রীচরণ ভক্তিঘাত করবি মঞ্চত বসেছি মোর নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরের মহাসচিব কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডক্টর স্বপন কুমার সিংহগির নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুর মহাসভার আঞ্চলিক সভাপতি আমার বন্ধুবর কালীপ্রসাদ সিংহগির বাতদেব হয়েছে শ্রদ্ধেয় আমার ভূপেন্দ্র কুমার সিংহ যেগুলো দিয়ে আমি বিভিন্ন সময় মহাসভা সাহিত্য পরিষদ সংস্কৃতি কামে আমি আগবাসী ভাষার আন্দোলনে আগবাসী ও শ্রদ্ধেয় ভূপেন্দ্র কুমার সিংহগির কাহানি আপনার সবান টঙাল মিঙালা হানি মানে ফুটিয়া উঠি করা উজ্জ্বলিত মেয়ে কাকা শ্রদ্ধেয় আমার পুরাগী জগৎ শক্তি আঘাত করুছি মোর বাতদেব হচ্ছে মোর বন্ধুবর শ্রী কৃষ্ণদাস সিংহ নিখিল বিষ্ণুপ্রিয়া স্টুডেন্টস দীর্ঘদিন আমার বিভিন্ন আন্দোলনে বিভিন্ন কার্যসূচি প্রত্যেকটি আমি একসাথে মদকামে আমি আজি গিরক সভা তাহানি আমি তঙাম বলাম সংকালাম পেলাম और बांग्लादेश से हमार निखिल विष्णुप्रिया मन्दिर साहित्य परिषद आंचलिक कमिटिर सभापति और क्लबे मुकुल सिंह बहुत दिन पीछे गिरो कर देखा आज हमार श्रद्धेय दादागिर काছে বাতদেব আর কো যেটা গিরি গেছেন আকার গণ্যমান্য গিরি হাব্বি বরেণ্য গিরি গেছেন আসলে আজি আমার আমি কুতলক আমি কম আনি হাব্বিরে আমি বরণ করব আমার কাছে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আর দিনা আমার হাব্বিরেও আমি বরণ করার চেষ্টা করতাম আজি হঠাৎ প্রোগ্রামে নইলাম যত মিয়রকা নিয়ম আরো জেপিন মানুষ আমার আশ্রয় দিয়ে আজিকার জায়গা আমার দিয়া সাহিত্য পরিষদ দিয়াক ছুটি গিরিগিতানের কৌকরণ সুযোগ দিলাম আমার কাপড়লে বিকৃত হতে জানি বারো হাজার জাগবা গিয়ে আমার বলিপাল কালবা বিশ্বজিৎ সিংহ এপের নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কেন্দ্র এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।